কিছুদিন আগে মোবাইলে ওই আপনার রানু বলে একটা মেয়ে, রানাঘাটে বাড়ি, গান গেয়েছিল। জি, এই গানটা বিশাল ভাইরাল, এ আকার দেখতে পাওয়া যায় না। তারপরে একটা লোক এলো বাদামওয়ালা, বাদামের ঠালায় তো মোবাইলে ঢোকা যাচ্ছিল না, হচ্ছিল না, তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যায় না। আবার নতুন করে কেউ আসবে, তাহলে পৃথিবীর কোন রং ঢং চিরস্থায়ী ভালো লাগে না। ব্যতিক্রম একটি কিতাব, যার নাম আল কোরআন। আপনার বয়স 4 বছর, মসজিদে নামাজ পড়তে যেতেন, ইমাম সাহেব প্রথম রেখাতে দাঁড়িয়েই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বড় হয়েছেন, 5 লাখ টাকা খরচা করে সৌদি আরবে চলে গেলেন, হজ করতে গিয়েছেন, 5 লাখ টাকা, ভাবছেন যে এখানে হয়তো একটু আলাদা হবে, ওখানেও দেখবেন প্রথমে হাত বেঁধেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন কোন মুসলমান বিরক্ত হয়ে কোনদিন এ কথা বলেছে, ওই ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাদ দিয়ে কুলহুটা দিয়ে নামাজ শুরু করো, বলেছে? বলবে না। বরং আমি মুমতাজুল ইসলাম সূরা ফাতিহা পড়লে একরকম লাগে, এই ভাই তেলাওয়াত করলে আর এক রকম লাগে, কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলে আর এক রকমের লাগে, এক এক রকমের এক এক ঢং, তাই না? এটা একটা মারাত্মক কিতাব। আমি এই কিতাবের সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে পরিচয় দেব মুত্তাকি আর সত্যবাদী। কোরআনের ভাষাতে সত্যবাদী কারা আর মুত্তাকি কারা, শুধু এই দুটো কথা বলবো না, এর ভিতরে হাজারো কথা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। এইটা হচ্ছে মূল সাবজেক্ট আমার, আর অনেক কথা রয়েছে, আপনাকে এবার একটা একটা করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সর্বপ্রথম বলে রাখি, মুত্তাকি তাদের দেখতে কেমন, মুত্তাকি কাকে বলে? মুত্তাকির উদাহরণ হচ্ছে এই, আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি রাস্তা দিয়ে চলার সময় তো লুঙ্গি পরে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে দুই সাইডে বড় বড় কাঁটার গাছ, আপনার লুঙ্গিতে কাঁটা ফুটে যেতে পারে। এক রকমের কাঁটা টাইপের ঘাস হয় না, যেটা লুঙ্গিতে কাপড়ে বিঁধে যায়, এই গাছ যদি আপনি দেখেন রাস্তার ধারে হয়ে আছে, আচ্ছা বলুন তো আপনি তাহলে চলবেন কি করে রাস্তা দিয়ে? লুঙ্গিটাকে তুলে চলবেন, তাই না, যাতে লুঙ্গিতে কাঁটা ঢুকে না যায়। এটাই হচ্ছে মুত্তাকির উদাহরণ। মুত্তাকি রাস্তা দিয়ে চলবে, হাজার রকমের হারাম, হাজার রকমের অবৈধ, হাজার রকমের শিরক, হাজার রকমের বেদাত, হাজার রকমের কুসংস্কার, হাজার রকমের ভণ্ডামি, সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজ লক্ষ্যে পৌঁছিয়ে যাবে, এর নাম হচ্ছে মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কল্যাণ শুধু এতে নেই, মানুষ হিসাবে আপনার কল্যাণ শুধু এতে নেই। কিসে? পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে, পূর্ব দিকে পিঠ করে দিন রাত নামাজ পড়ছেন, দিন রাত মাথা ঠুকছেন, এতে শুধু কল্যাণ নেই। এতে কল্যাণ আছে? এতেই শুধু কল্যাণ নেই। এবার আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, দেখবেন পবিত্র আল কোরআনে সব কথা আপনি পাবেন না। পাবেন? কোরআনে সব কথা পাবেন? পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। সালাত আদায় করো নয়, প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা কাকে বলে? আপনাকে একটা জিনিস বোঝাই, এই লুঙ্গি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে একটা লোককে আপনি কখনো পাগল ছাড়া কাউকে দেখেছেন যে সেই লোকটা বিনা লুঙ্গিতে ন্যাংটো হয়ে ঘুরছে? দেখেছেন? দেখেননি। কাপড়, জিন্স প্যান্ট, মেয়েদের শাড়ি, মেয়েদের ব্লাউজ, এটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, ওই জন্য একটা নারী পুরুষকে আপনি দেখবেন না যে তারা উলঙ্গ হয়ে ঘুরছে। দেখেছেন? দেখেননি। কাপড় প্রতিষ্ঠিত হয়েছে মানে
প্রত্যেক মানুষ এটা পড়তে বাধ্য, এর নাম প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বারবার কোরআন মাজিদে বলেছে আকিমিস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। মানে তোমার 7 বছর বয়স থেকে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত তোমার ভিতরে সালাত থাকতেই হবে। কাপড় যেমন তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখে, ওটা প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, সালাত তেমন প্রতিষ্ঠিত, মানে তোমার সঙ্গে অতঃপরতভাবে জড়িয়ে থাকবে। নাম্বার 2, আর একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই, কোরআনে সবকিছু পাবেন না। যেমন নামাজ পড়ার কথা কোরআনে বলা আছে, ওযু করার কথা 4 রকমের বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজের আগে যারা ওযু করবে 4টে ফরজ আদায় করে নাও। 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাটা ধোও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার হাতটাকে অনু পর্যন্ত ধোও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর ওয়ামসাহু বিরুসিকুম, তোমার মাথাটাকে মাসাহ করো, হাতকে অনু পর্যন্ত ধোও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাটা টাকনু পর্যন্ত ধোও। ওযু করার 4টে নিয়ম আল্লাহ বলে দিলেন। এবারে বলুন, আপনি নাকে পানি দেন কি দেন না? দেন। কুলি করেন কি করেন না? করেন, তাই তো? ওযু শেষে একটা দোয়া বলতে হয়, এটা আপনি বলেন কি বলেন না? বলেন। আচ্ছা বলুন তো, এটা কি কোরআন মাজিদে পাওয়া গেছে? না। তাহলে এটা জানতে গেলে কোথায় যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার আপনাকে আর একটা, আচ্ছা আপনাদের এখানে কোন প্রাইমারি স্কুলের টিচার আছেন বা বাচ্চাদের টিউশনি পড়ান, বাচ্চাদের পড়ান, এরকম কোন মাস্টার আছেন এখানে? প্রাইভেট পড়ান আছে? ভয়ে হাত তুলতে পারছে না, যদি কিছু জিজ্ঞেস করে। আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না, একজন বলুন, আমি একটা কথা শুধু জানাবো। একজন বলুন যে আমি বাচ্চাদের পড়াই। আছে? ভয়ে বলতে পারছে না। যাই হোক, আচ্ছা স্টেটে আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দেখ, একজন মাস্টার মশাই আছেন, ওই স্কুলের টিচার না প্রাইভেটের এটা আমার জানা নেই। পৃথিবীতে একটা আশ্চর্য কেতাবের মধ্যে কোরআনের একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে এই, একজন মাস্টার মশাই প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে অ, আ, ক, খ, এই বর্ণ পরিচয় বইটা পড়ানো হয়। এখন হয়তো খিচুড়ি স্কুলে, অঙ্গনারী স্কুলগুলিতে এগুলো পড়ানো হচ্ছে, আগে প্রাইমারি স্কুলে হতো। এই বর্ণ পরিচয় বইয়ের পৃষ্ঠার কটা হবে গুনলে 10 থেকে 12টার মধ্যে সীমাবদ্ধ। একটা মাস্টার মশাই পড়াচ্ছেন কত বছর? মিনিমাম উনি চাকরি থেকে অবসর নেবেন, আর যখন থেকে চাকরি পেয়েছেন তাতে করে 40 বছর উনি পড়ান। এই আপনাদের হরিশ্চন্দ্রপুর থানা বা টোটা মালদা জেলাতে এমন একটা মাস্টার আপনি দেখাতে পারবেন যে মাস্টার মশাইটা এই অ, আ, বর্ণ পরিচয় বইটা টোটালি 40 বছর পুড়িয়ে মানে 1 থেকে শেষ পর্যন্ত পুরো মুখস্থ করে ফেলেছে, এরকম কোন মাস্টারের সন্ধান আছে? আছে? নাই। এই দেখুন, এর এতগুলি পৃষ্ঠা আপনি অহরহ কোরআনের হাফেজ পেয়ে যাবেন না? অহরহ। এটাই হচ্ছে কোরআনের একটা আশ্চর্যজনক বিষয়। আর একটা আশ্চর্যজনক বিষয় বলি, মাস্টার মশাইরা আছেন সারা পশ্চিম বাংলাতে, এমন একজন বাঙালি লেখকের আপনি নাম বলুন। যত জেনারেল শিক্ষিত মানুষ আছেন আপনাদেরকে বলছি, একজন নাম বলুন যিনি পিওর বাংলাতে কোনো বই লিখেছেন। জানা আছে কারণ? নাই। পিওর বাংলাতে কেউ বই লিখতে পারেনি। নয় তার বাংলার ভিতরে আরবি শব্দ ঢুকেছে, নয় তার বাংলার ভিতরে সংস্কৃত ঢুকেছে, নয় তার বাংলার ভিতরে মালয়ালম ঢুকে গেছে, নাই তার বাংলার ভিতরে অন্য কোনো শব্দ ঢুকে গেছে। পিওর বাংলাতে নেই। নোবেল পুরস্কার পেয়েছিলেন কাজী রবীন্দ্রনাথ ঠাকুর। তাকেও আমাদের ভাগ্য ভালো, আমরা এমন এক পশ্চিম বাংলা রাজ্যে বসবাস করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বোলপুর গীতাঞ্জলি থেকে চুরি হয়ে গেছে। ওনার পুরস্কারটার নাম হচ্ছে গীতাঞ্জলি, বই লিখে উনি পুরস্কারটা পেয়েছিলেন। তা বোলপুর শান্তিনিকেতন থেকে ওটা চুরি হয়ে যায়।
আজ থেকে 7 বছর 8 বছর আগে। এত মহান মানুষ, নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু পিওর বাংলাতে কোনো কবিতা লিখতে পারেননি, অন্য দেশীয় ভাষা ধার করতে হয়েছে। আমাদের শিক্ষাঙ্গনের অবস্থা দেখুন, আপনাকে দেখায়। এখনো পর্যন্ত দেখবেন ক্লাস, আপনি ছেলেটাকে স্কুলে ভর্তি করেছেন, হাই স্কুলে, ক্লাসগুলো ভাগ করা আছে 1 2 3 4, এরকম ভাবে নেই, আছে? কেমন করে ক্লাস ভাগ করা হয়? ভি উপরে দাগ নিচে দাগ, V11 উপরে দাগ নিচে দাগ। যারা স্কুলে যাও বাবু, আপনারা একটা হাত তুলে বলুন তো এটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। আচ্ছা বলুন তো, এটা আমরা তো বাংলা বসবাস করি, এটা কোন দেশের ভাষা? রোমান। তাহলে রোমান দেশের ভাষা আপনার স্কুলে ক্লাস ভাগ করা হলো। এই দেখুন, আপনাকে আমি কোরআন কত আশ্চর্য, এটা বোঝানোর জন্য আপনাকে অনেক দূর থেকে আমি ভাবিয়ে তুলছি। একটা ছেলে স্কুলে পড়ে, মাস্টার মশাই দেওয়ালে লিখে রেখে দিয়েছে, কি লিখে রেখেছে? ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, হেডমাস্টার লিখেছে এটা। আচ্ছা বলুন তো দেখি, ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, এটা টোটাল বাংলা হলো না বাংলা ইংরাজি পাইল হলো? কোনটা? বাংলা ইংরাজি পাইল। ছাত্র ছাত্রীরা এটা বাংলা, এই দেওয়ালে এটাও বাংলা। সাইকেল রাখিবে না, সাইকেলটাতে ইংরাজি শব্দ, তাই না? শুধু সাইকেলটা ইংরাজি নয়, আমরা সাইকেলের টোটালে যা বলি সব ইংরাজি। যেমন সিট, এটা ইংরাজি। কভার, এটা ইংরাজি। চেন, এটা ইংরাজি। বেল, এটা ইংরাজি। সাইকেল টোটাল শব্দটা ইংরাজি, যা কিছু আমরা বলি। এবার আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম এখানে এলাম, আসার পরে থোড়া ভাত খেয়ে নিলাম। আচ্ছা বলুন তো, এটা বাংলা হলো, ইংরাজি হলো, উর্দু হলো না হিন্দি হলো? কিছু হলো? হ্যাঁ, আমি এটা বলতে চাইছি যে মাস্টার মশাইরা তাহলে সাইকেলের বাংলাটা কি উদ্ধার করতে পেরেছে, লিখতে পারেননি। এটা একটা সামান্য কিছু ত্রুটি থেকে গেছে, তাই না? থেকে গেছে। পৃথিবীর একটা আশ্চর্যজনক কিতাব, জান্নাতুল কোরআন। আপনি পৃথিবীর দ্বিতীয় কোন পক্ষ কোরআন মাজিদ আপনি একটাও দেখাতে পারবেন না, একটা কিতাব। এই কোরআনটা শুধু পিওর আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়েছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আর একটা আশ্চর্যজনক বলি, পৃথিবীর কোন গান, কোন পদ্য, কোন গদ্য, কোন উপন্যাস, কোন কবিতা, কোন ছন্দ এরকম নেই যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ একভাবে বললে ভালো লাগবে, আছে? কম করেন, টাইম কম আপনার। ওই জন্য আমি দুনিয়াবি দুটো একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোরআনটা কত দামি কিতাব। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমিন। ربنا آتنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، آمين। ربي زدني علما، ربي زدني علما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى
أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون وقال الله تعالى الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আজকের এই দিনী সভার সম্মানিত যোগ্য সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ অতিথি, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন বাঙালি, সেই হিসাবে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক দ্বীনি সভায় উপস্থিত হয়ে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিঃপ্রবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের মুখ থেকে হাদিস এবং কোরআনের কথা শুনছিলেন। আমি আপনাদের সামনে এসেছি কিছু কথা আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, এটা গ্রামবাসীদের জন্য খুব একটা ভালো খবর যে আমরা যা জায়গা করেছিলাম সে জায়গাতে লোক আঁটেনি, লোক বেশি হয়েছে। আর মানে যত লোক বসে আছে তত লোকই দাঁড়িয়ে আছে। যাই হোক, এর জন্য কর্তৃপক্ষ হয়তো মনটা একটু খারাপই করছে যে আমরা বসতে জায়গা দিতে পারলাম না। অন্তত পক্ষে সাইড গুলোতে কিছু বিছিয়ে দিলে যদি বসা যেত, লোকগুলো দাঁড়িয়ে থাকবে, দেখতে খারাপ লাগছে। কমিটি যারা আছেন, 2-5 জন ইয়াং ছেলে কিছু এই বিচুলি খড় বিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। 2-4 জনের দায়িত্ব নিয়ে চলে যাবে, গিয়ে করে দেবে, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, এটা একটা আবেদন খেলা। যাই হোক, আমি পবিত্র গ্রন্থ মুখর আল কোরআনুল কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরেকটি সূরা ইমরানের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ব বরেণ্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আলোচনা রাখবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র আল কোরআনে একটা আশ্চর্যজনক কিতাব, এটা একটা কে আশ্চর্যজনক কিতাব। এই কিতাব এত আশ্চর্যজনক কিতাব যে পৃথিবীতে এর বিকল্প আর কোনো কিতাব নেই। আছে? নেই। এটা আপনি এমনিতেই জানেন যে কোরআনের থেকে দামি আর কোনো কিতাব নেই। কিন্তু আপনার গবেষণাতে কি কিছু আছে যে কোরআনটা গোটা পৃথিবীর উত্তম গ্রন্থ? এটা কি করে আপনি বুঝবেন? বোঝার কোনো উপায় আছে? উপায় নেই, কারণ আপনি